হ্যালো এভরিওয়ান, সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। স্টোরিজ অফ চন্দনে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে নতুন কিন্তু এবার গল্প আসবে, ভিডিও আসবে। তো আজকে থেকে শুরু করছে একটা নতুন সিরিজ। আজকে আমার গন্তব্য হচ্ছে গুয়াহাটি। এখন ঘড়িতে সময় 3:08। তো স্টেশনে এসে গেছি। আর এরপর এখান থেকে ধরবো, প্রথমে যাও হাওড়া, এবং হাওড়া থেকে আজকে আমার ট্রেন আছে 15961 কামরূপ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত যায়। চলুন জার্নিটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করি। আর গুয়াহাটিতে যাচ্ছি, তবে আজকে যে কামরূপ এক্সপ্রেস সেটা কিন্তু গুয়াহাটিতে কোনো স্টপেজ দেয় না, অন্য স্টেশনে নামবো, একটা অন্য রুট, কীভাবে গুয়াহাটি পৌঁছাই, এই সব গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সিরিজটা দেখতে থাকবেন। আমি পার্টে পার্টে পুরো একটা প্লেলিস্ট বানিয়ে এই আসাম ট্যুর, যেটা ট্যুর না, যাচ্ছি অ্যাকচুয়ালি এক্সাম পারপাসে, তো এই গল্পটা পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা। আর ভিডিওটা শেষ পর্যন্ত, আমি বলবো যে সিরিজটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক কিছু আপনারা যারা ট্রাভেল ভালোবাসেন অনেক কিছু জানতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। এই হলো আমার হোম স্টেশন চন্দনপুর, আমার বাড়ির সবথেকে কাছের স্টেশন, এবং এটি হাওড়া বর্ধমান কড লাইনের একটি মধ্যবর্তী স্টেশন। তো স্টেশনে বসে থাকতে থাকতেই দেখা মিলল শান্তিনিকেতন এক্সপ্রেসের। তারপর আরও কিছুক্ষণের অপেক্ষা, আর শেষমেশ অপেক্ষা কাটিয়ে মিনিট 15-20 লেট করে আমার হাওড়াগামী লোকাল ট্রেন চলে এলো স্টেশনে। চলুন তবে ট্রেনে উঠে পড়ি, তারপর কথা হচ্ছে আবারও। এই যে শেষমেশ উঠে পড়েছি ট্রেনে, এবং ট্রেনে উঠে একটা সিটও পেয়ে গেছি। তারপর একটু জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখতে চললাম হাওড়ার উদ্দেশ্যে। আর এই দেখুন কি সুন্দর, এখন কিন্তু রোদটা ঝকমক করছে। বন্ধুরা, পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে নেমে আমি এই বসার জায়গাগুলো একটু অপেক্ষা করছি, কারণ আমার বন্ধু হরির আমার সাথে দেখা করতে আসার কথা আছে। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখুন হাওড়া স্টেশনের সেই বড় পুরনো ঘড়ি, যেটা কিন্তু অনেক দিন আগে থেকে এখনও হাওড়া স্টেশনে সময় জানান দিয়ে চলেছে সকল মানুষকে। এখানে দেখুন হাওড়া স্টেশনে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের ছবি, বেলুড় মঠ সংক্রান্ত। হরিদা এসছে আমার সাথে দেখা করতে। বন্ধুরা, আমার বন্ধু হরিদা কি বলবে? আর কি বলবো, আশা করছি চন্দনবাবু এবারে সফলতা নিয়ে যাবে। চলো আমরা 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এদিকে যাই। তো বন্ধুরা, এই হচ্ছে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম। আর 9 নম্বর প্ল্যাটফর্মে এই যে দাঁড়িয়ে আছে আমাদের 15961 কামরূপ এক্সপ্রেস। আমাদের আজকের কোচ হচ্ছে S7, এই যে এইটা S7, আমার হচ্ছে 62। চলো টাটা। এখন বাজে পুরো 6:30, আর টাইম, গাড়ি পুরো একদম টাইমে ছেড়ে দিয়েছে। তো এই হচ্ছে টয়লেট, জলের কল আছে, জল আছে দেখছি। আর এই যে একটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট আছে, নিয়ে ঝোলানোর জন্য হ্যান্ড শাওয়ারে আছে, লাইট আছে, সুন্দর একটা আয়নাও আছে। আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধাম স্টেশন। 15961 কামরূপ এক্সপ্রেস 103 কিলোমিটার পথ চলা শেষ করে হাওড়া থেকে এসে পৌঁছালো তার 3 নম্বর হল স্টেশন নবদ্বীপ ধাম স্টেশন। তো এখন বাজে রাত 10টা, আর ট্রেন কিন্তু প্রায় অন্ধকার। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাত্রে তো কিছু দেখানোর নেই, তাই ঘুমিয়ে পড়ছি। গুড নাইট, আবার সকালে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 5:27, আর দাঁড়িয়ে আছি এনজেপি স্টেশনে। এই হচ্ছে এনজেপি স্টেশন, যদিও অন্ধকার আর কুয়াশায় ঢেকে আছে। এখানে সব ছবি তোলাতুলি চলছে আর কি। আমরা কিন্তু অলরেডি প্রবেশ করে গেছি নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ। দার্জিলিং, কার্শিয়াং প্রভৃতি সমস্ত যাওয়ার যে মেন বা প্রধান স্টেশন ব্যবহার করি আমরা, তা হলো এই নিউ জলপাইগুড়ি।
আমাদের ট্রেনের টাইম ছিল 5:30-এ। ট্রেন কয়েক মিনিট আগে এসেই কিন্তু পৌঁছে গিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন। আর নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু তখনও প্রচুর কুয়াশা, আর এখনও কিন্তু সেই শহর জেগে ওঠেনি। কিন্তু প্রচুর ট্যুরিস্ট এখানে এই ট্রেনে দার্জিলিং বা আরও অন্যান্য জায়গায় যাবে বলে নেমে পড়লেন। আমারও তাই ঘুমটা ভেঙে গেল। সময় 7:40, আমরা এসে পৌঁছেছি ফালাকাটা জংশনে। আর এখন কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশা। হাওড়া থেকে 653 কিলোমিটার জার্নি শেষ করে এই কামরূপ এক্সপ্রেস তার 20তম হল স্টেশন ফালাকাটা এসে পৌঁছেছে। বাইরেটা আমি একটু দেখাচ্ছি। এই দেখুন, বাইরেতে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঘন কুয়াশায় ভর্তি একবারে, যতটা কিচ্ছু দেখা যাচ্ছে না। প্ল্যাটফর্মটাও ভালো করে দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। দেখুন দেখি, এই কোচটা কিন্তু পুরো খালি হয়ে গেছে। এখানে ছিল 57, 58, 59, আর এইদিকে যেদিকে আমি বসে আছি সেদিকে ছিল 60, 61, 60, 61, 62। সব নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু পুরো ট্রেন প্রায় অনেক খালি হয়ে গেছে, আর একদম অল্পই আছে। চলুন বন্ধুরা, সকালের খাবারটা খেয়ে নিই। চানাচুর মুড়ি আর 1 প্লেট চানা নিয়েছি। এই নিয়ে আর এই কুয়াশা দেখতে দেখতে খেয়ে ফেলি সকালের খাবারটা। সকাল 9:06 আমরা এসে পৌঁছেছি নিউ আলিপুরদুয়ার জংশনে। এই হচ্ছে নিউ আলিপুরদুয়ার জংশন স্টেশন। এখনও কিন্তু কুয়াশা রয়েছে, সূর্য ওঠেনি, কুয়াশা তো কাটেইনি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা কিন্তু অলরেডি এন্টার হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আসামে, কারণ আমার মোবাইলের টাওয়ার অলরেডি রোমিং চলে এসছে, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে আসামে প্রবেশ করে গেছি। পার্থক্য কিন্তু কিছু নেই, সেই একই রকমের মাঠ ঘাট ঘর বাড়ি সমস্ত কিছু, তবুও একটা রাজ্য ছেড়ে আর একটা রাজ্যে, একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে এই সব সীমানাগুলো আমাদের মধ্যে রয়ে গেছে। চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করি আমার গুয়াহাটি অর্থাৎ আসাম যাওয়ার উদ্দেশ্য। যাচ্ছি মেনলি এক্সাম পারপাসে, অর্থাৎ এক্সাম দিতে। কিন্তু যদি সুযোগ হয় তাহলে কিন্তু আপনাদের কোনো না কোনো জায়গা বা কিছু না কিছু জায়গা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর এই দেখুন, কথা বলতে বলতেই চোখে পড়ল চা বাগান। যদিও এই নিচের দিকে আসামের চা বাগানের সংখ্যাটা কম, তবে আরও উঁচুর দিকে চা বাগানের সংখ্যাটা অনেক বেশি। আমরা এখন বর্তমানে আছি নিউ বনগাইগাঁও জংশন স্টেশন। তো এটা একটা বড় জংশন স্টেশন। হাওড়া থেকে আমাদের কামরূপ এক্সপ্রেস তার 816 কিলোমিটার পথ চলা শেষ করে এসে পৌঁছেছে নিউ বনগাইগাঁও জংশনে, নির্ধারিত সময় থেকে ওই 20 মিনিট মতো লেট করে। আসামের টেম্পারেচার কিন্তু খুব কম। আমরা এইমাত্র পার করলাম সরভোগ স্টেশন, আর ট্রেনটা এখন ওই আধ ঘন্টা 40 মিনিট মতো লেটে চলছে। জানি না কখন গিয়ে পৌঁছাবো, দেখা যাক। এখন আমরা প্রবেশ করছি আসামের রাঙ্গিয়া জংশন স্টেশন। আমাদের ট্রেন 15961
কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে তার 925 কিলোমিটারের যাত্রা শেষ করবে এই স্টেশনে। যদিও এই ট্রেনটি চলে যাবে ডিব্রুগড় পর্যন্ত, তবে আমি আমার যাত্রা শেষ করব গুয়াহাটির জন্য এই রাঙ্গিয়া জংশনে। যেহেতু মঙ্গলবার আর শুক্রবারের কামরূপ এক্সপ্রেস 15961 গুয়াহাটি হয়ে যায় না, তাই আপনারা যারা এই দুদিন গুয়াহাটি আসবেন কামরূপ এক্সপ্রেস ধরে, বা এটা একটা অল্টারনেট রুট হিসেবেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এই রাঙ্গিয়া জংশন স্টেশনটা তার জন্য কিন্তু বেস্ট অপশান একটা অল্টারনেট রুটের জন্য। চলুন আমরা নেমে পড়েছি রাঙ্গিয়া জংশন স্টেশনে। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাব স্টেশনের বাইরে, এবং সেখানে এলেই কিন্তু আপনারা এরকম টোটো দেখতে পাবেন। তো এই টোটো ধরে আপনাদের কিন্তু যেতে হবে আমাদের বাস রাস্তার কাছে, কারণ বাস রাস্তা মানে বাসগুলো কিন্তু স্টেশনের লাগোয়া এই জায়গায় আসে না। এই হচ্ছে বাস স্ট্যান্ড, মানে বাইপাস আর কি। এই দিক থেকে বাস আসবে আর এইদিকে যাবো আমরা গুয়াহাটির দিকে। দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। উঠে পড়েছি বাসে, যদিও কোনো সিট পাইনি, পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হবে মনে হচ্ছে। প্রায় 45 কিলোমিটারের মতো রাস্তা, তবে যেহেতু হাইওয়ে সেহেতু কিন্তু বাস বেশ জোরেই চলছে। আর আমরা এখন এখান থেকে গিয়ে নামবো আসামের ঝালুকবাড়ি বলে একটা জায়গায়, যেটা আসামের প্রাণকেন্দ্র বললেও খুব খারাপ কিছু বলা হবে না। আর ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা পার করছি আসামের ব্রহ্মপুত্র নদের ওপর সরাইঘাট ব্রিজ। আর এই সরাইঘাট ব্রিজ কিন্তু দোতলা, একটা তলায় ট্রেন চলে আর একটা তলায় চলে এই ট্রাফিক। যদিও বাস কন্ডাক্টর আমাকে বলেছিল আমি যে জায়গায় যাব সেই জায়গায় এই বাসটা যাবে, কিন্তু আমি একটা কাকুকে বা একটা আঙ্কেলকে এখানে জিজ্ঞাসা করে জানলাম যে এই বাসটা কিন্তু আমার গন্তব্যে যাবে না। তাই উনিই আমাকে পরামর্শ দিলেন আসামের ঝালুকবাড়ি বলে যে জায়গা আছে সেখানে নেমে যেতে, এবং সেখান থেকে বাসটা চেঞ্জ করে আমার গন্তব্যের দিকে রওনা দেওয়ার জন্য তিনি আমাকে বললেন। তো বন্ধুরা, এই হচ্ছে ঝালুকবাড়ি, মানে গুয়াহাটির শহরের একটা মেন জায়গা পয়েন্ট হচ্ছে ঝালুকবাড়ি। এখান থেকে যে কোনো জায়গার যে কোনো গাড়ি বা বাস পাওয়া যাবে। ওই যে চারদিকে ফ্লাইওভার, এই জায়গাটা খুব মানে একটা কনজেস্টেড এরিয়া, এবং যে কোনো জায়গার গুয়াহাটি শহরের একটা মেন পয়েন্ট বলা যেতে পারে, যেখান থেকে সব গাড়ি পাওয়া যাবে। বন্ধুরা এখন প্রায় 4টে মতো বাজে, আর এখানে কিন্তু অন্ধকার হয়ে গেছে যেহেতু পাহাড়ি এলাকা। আর আমি কিন্তু দুটো গেস্ট হাউস খুঁজে এখনও জায়গা পাইনি, দেখি। আর এই দুটো ছিল দুটো কালীবাড়ি। আমি একটা ভিডিওতে আপনাদেরকে এই দুটো জায়গার সন্ধান দিয়ে রাখবো, সব কিছু ডিটেলস সমেত দিয়ে রাখবো। আপনারা যদি যখন কখনো আসেন গুয়াহাটিতে 1-2 দিনের জন্য থাকতে বা বেড়াতে, এখানে যোগাযোগ করতে পারেন। খুব চিপ প্রাইসে কিন্তু এখানে থাকার জায়গা পেয়ে যাবেন। ওই দেখুন দেখা যাচ্ছে পাহাড়, এইটা হচ্ছে, এগুলো হচ্ছে রেলের কোয়ার্টার সম্ভবত এই জায়গাগুলো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সামনেই রাস্তা পেরোলেই পাহাড়। এই দেখুন আমি ঢাল থেকে উপর দিকে উঠছি, আর যতটা উপর দিকে গেলেই পাহাড়। এই যে উপর দিকে ফ্লাইওভার, এই জায়গাটার নাম হচ্ছে মালিগাঁও, কামাখ্যা মন্দিরের খুব কাছেই এটা। কিন্তু আমি এখানে জায়গা পাইনি, আমি গুয়াহাটিতেই চলে যাবো স্টেশনের কাছে। এই জাস্ট মিনিট 15 হলো আমি হোটেল নিয়ে এসেছি, হোটেলে পৌঁছেছি, একটা জায়গায় থাকার ব্যবস্থা করেছি আর কি। তো আজকের পার্টটাতে এই পর্যন্তই থাকছে। এর পরের পার্টে আমি দেখাবো কোথায় থাকছি না থাকছি, সেই সমস্ত কিছু ডিটেলস শেয়ার করবো নেক্সট পার্টে। তো এই পার্টটা কেমন লাগলো অবশ্যই, হাওড়া থেকে আমাদের গুয়াহাটি পর্যন্ত জার্নি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করবেন। আমরা কিন্তু মনোনন্দ দেবালয়ে এসে গেছি, ঘুরছি। ক্রুজ ছেড়ে প্রচুর পাহাড়া এটা।